হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1221-এ স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে 2024-এ আপনাদের পারিবারিক সম্পর্ক কেমন থাকতে চলেছে। প্রথমত আমি যেটা দেখব, এই মুহূর্তে আপনার পরিবারের লোকজনদের সাথে পারিবারিক সম্পর্কের জায়গাটা কেমন আছে, মানে পরিবার, আপনার সোসাইটি, আপনার চারপাশের মানুষজন, আপনার আত্মীয় স্বজন, তাদের সাথে আপনার সম্পর্ক এই মুহূর্তে কেমন এবং 2024-এ কেমন থাকতে চলেছে। রিডিংয়ে গোটাটা এটাই থাকবে, ঠিক আছে? তো এখানে আমি 3টে পাইল রেখেছি এবং মান্থ অনুযায়ী রেখেছি। বার্থ মান্থ অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করবেন। যে মান্থগুলো আছে ফার্স্ট পাইলে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর, এটা ফার্স্ট পাইল 1। এটা সেকেন্ড পাইল ফেব্রুয়ারি, মে, অগস্ট, নভেম্বর এবং থার্ড পাইল জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর। এই 4টে মান্থ, ঠিক আছে? আপনারা বার্থ মান্থ অনুযায়ী পাইল সিলেক্ট করবেন। আর একটা জিনিস পরিবর্তন করছি, নতুন বছর থেকে আমি ভিডিও পোস্ট করি বিকেলবেলার দিকে 4:30 থেকে 5:30 নাগাদ ভিডিও পোস্ট করি। এই টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি সকালবেলা পোস্ট করব 10টা থেকে 11টার মধ্যে, কিন্তু এবার থেকে আমি নিউ ইয়ারে, নতুন বছরে এই টাইমটা রাখলাম। এই টাইমেই আমি পোস্ট করব। এটা একটু মাথায় রাখবেন, আপনাদের আমি জানিয়ে দিলাম। সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে পরিবারের মানুষজনের সাথে সম্পর্ক ভালো নয়, তারা বাবা মা আমাকে বোঝে না, এত করি তাও বাবা মা আমাকে বুঝছে না, এরকম অনেকে কমেন্ট করে থাকেন। পারিবারিক সম্পর্কটা নিয়ে আপনারা হয়তো ভালো থাকেন না। অনেকে না কার্মিক হয়, পরিবারের বাবা মাও কিন্তু আমাদের ট্রিগার করে, তারাও কিন্তু কার্মিক হয়। হ্যাঁ, এটার জন্য আপনাদের কিন্তু কার্মিক ব্যাগেজটাকে রিলিজ করতে হবে। এটা যেহেতু কর্মা, এটা ভোগ আপনাকে করতেই হবে, কোনো কিছু দিয়ে এটাকে সারিয়ে তোলা যাবে না। কর্মার রেজাল্ট আমরা পাবই, কিন্তু এর এফেক্টটা আমরা কিছুটা কমাতে পারি। এক তো আপনাকে সহনশীলতা বাড়াতে হবে, তারা যেটা বলছে সেই কথাগুলো আপনাকে কানে তুললে চলবে না, নিজেকে হিল করে যেতে হবে। কর্মা রিলিজিংয়ে আপনি প্রেয়ার করতে পারেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি সবসময় পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে বোঝাতে পারেন। সাবকনসিয়াস মাইন্ডকে আপনি ট্রিটমেন্ট করুন পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে, তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটা হিল হবে, অনেকটা এর ইফেক্ট কমবে, কিন্তু একেবারেই রিলিজ করে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। কর্মা প্রেয়ার যদি আমি বলি, এটা পুনঃ টেকনিক হতে পারে, অ্যানসিস্টার হিলিংও আপনারা করতে পারেন, সেটাও আপনাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে, চলুন, আপনারা তো সিলেক্ট করে নিয়েছেন, চলুন রিডিংটা তাহলে স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছিলেন, এই মুহূর্তে আপনাদের পারিবারিক সম্পর্কটা কেমন আছে চলুন ফার্স্টে চেক করে নিই। হিরোফ্যান্ট, কিং অফ পেন্টিকলস, 8 অফ সোর্ডস, 9 অফ পেন্টিকলস। ওকে, আমি একটু ক্ল্যারিফাই করব। এখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে হিরোফ্যান্টের কার্ড আমাকে যেটা বলছে, বাড়ির গুরুজনদের সাথে অনেক বিষয়ে আপনার মতের মিল হচ্ছে না। তারা আপনাকে কোনো আদেশ দেওয়ার চেষ্টা করছে, তারা তাদের নির্দেশ, তারা তাদের গাইডেন্সটা আপনাকে ফলো করতে বলছে, এবং তারা যে অ্যাডভাইসটা দিচ্ছে সেটা নেবেন কি নেবেন না সেটা নিয়ে আপনার মাথায় একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, এবং নিজের কথা আপনি তাদের কাছে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারছেন না। এখানে দুটো জিনিস হতে পারে, আপনার ফ্যামিলি থেকে আপনার বাবা মারা দুটো জিনিস নিয়ে আপনাকে প্রেশার দিচ্ছে। একটা কেরিয়ার, একটা রিলেশনশিপ। তারা আপনাকে ম্যারেজ করতে বলছে, আপনার বয়স বাড়ছে, তাদেরও বয়স বাড়ছে, তাদের মনে হচ্ছে এবার তাদের সন্তানদের বিয়ে দেওয়া উচিত, কিন্তু কোনোরকমভাবে আপনি সেই জিনিসটাকে পাত্তা দিচ্ছেন না। ফ্যামিলি ক্রিয়েট করা নিয়ে ভাবছেন না, না আমাকে এক্ষুনি বিয়ে করতে হবে, সেটা নিয়ে আপনি ভাবতে চাইছেন না, কিন্তু তারা প্রেশার ক্রিয়েট করছে বলে
আপনি একটু প্রেশারে পড়ে গেছেন, আপনি সেটাকে নিয়ে ওভার থিঙ্কিং করছেন। এই মুহূর্তে আমি যে এনার্জিটা পাচ্ছি, আপনারা নিজেদের সেলফ লাভ করতে চাইছেন, নিজেকে রেসপেক্ট করা, নিজের দায়িত্ব নিজে নেওয়া এবং তার দিকে অ্যাকশন নেওয়া, নিজের জন্য পরিশ্রম করা, নিজের কেরিয়ারকে স্টেবল করার জন্য হার্ডওয়ার্ক করা, এই এনার্জিতে আছেন। আর এখানে আর একটা যে এনার্জি আছে, আপনার বাবা মার তরফ থেকে বলা হচ্ছে যে তারা যে ধরনের কেরিয়ার সিলেক্ট করে দিচ্ছে, আপনাকে সেই ধরনের কেরিয়ার করবার জন্য তারা আপনাকে প্রেশার দিচ্ছে। আপনি হয়তো অন্য পথে গ্রো করছেন, অন্য কেরিয়ার সিলেক্ট করছেন, সেই দিকে আপনি পড়াশোনা করছেন বা সেই ধরনের এমন কোনো কাজ আপনি করছেন যেটা তাদের পছন্দ নয়। আপনার পছন্দের কাজ করতে তারা কিন্তু বাধা দিচ্ছে। তো আপনি এগোতে, আপনার যে গ্রোথটা হচ্ছে সেই গ্রোথটা খুব কম হচ্ছে। এক তো আপনি খুব ভালোভাবে কেরিয়ারের জায়গায় খুব ভালো গুরু পাননি বলে আমার মনে হচ্ছে। সবসময় আপনাকে আদেশ দেওয়ার মতো, ঠিক পথে চালনা করার জন্য আপনাকে বোঝার মতো মানুষও আপনি পাননি। সেকেন্ড কথা, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার লাইফে খুব ভালো গুরু পাননি। সমাজ, সোসাইটি থেকেও আপনি যে জিনিসগুলো শিখেছেন সেগুলো খুব ভালো কিছু শিখে বা ভালো কিছু ফিলিংস রেখে আপনি কিন্তু বড় হননি। এখানে আপনার কিছু কিছু জায়গায় চাইল্ড হিলিংয়ের দরকার অ্যাকচুয়ালি। এখানে কিছু কিছু জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, ইনার চাইল্ড ইস্যু আপনার থাকতে পারে। তো ছোট থেকে এতদিনের লাইফে আপনার যেটুকু গ্রোথ হয়েছে খুব ধীরে ধীরে গ্রোথ হয়েছে, এবং এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন কিন্তু খুব বেটার আমি দেখতে পাচ্ছি না। 8 অফ সোর্স, কেরিয়ারেও স্টেবল না হওয়া, রিলেশনশিপকে নিয়েও বেঁধে থাকা, ডিসিশন নিতে না পারা এবং ফ্যামিলির প্রেশার। নয় আমি যেটা বলছি সেই ধরনের তুমি কেরিয়ার করো, সেই ধরনের কেরিয়ারকে সিলেক্ট করে গ্রো করো, বা আমি যেটা বলছি হয়তো বাবা মার বিজনেস থাকতে পারে, আপনার বাবা মা আপনাকে তার বিজনেসে জয়েন হতে বলছে, সেই ধরনের প্রেশার থাকতে পারে। আপনি কিছু অন্য কিছু করতে চাইছেন এটা, আর না হয় আপনি যেটা করছেন তারা সেটা বাধা দিচ্ছে। তো সব গ্রোথ খুব একটা ভালো নেই এই মুহূর্তে। আপনাদের কেরিয়ারে গ্রোথ নেই, রিলেশনশিপের জায়গাও পাশে পাবার মতো মানুষও আপনার নেই। আপনি নিজের উপর খাটছেন, আমি যেটা সিলেক্ট করেছি সেখানে আমাকে গ্রো করতেই হবে। যতই ফ্যামিলির মানুষজন, যতই সোসাইটি, যতই আত্মীয় স্বজনরা বলুক না কেন যে এই কেরিয়ারটা আমার জন্য নয়, তুই ভুল পথে যাচ্ছিস, এভাবে কখনো কেরিয়ার হয় না, আমাকে দেখিয়েই দিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে এবং আমাকে দেখিয়েই দিতে হবে যে আমিও পারি। নিজেকে রেসপেক্ট করা, নিজের যে ডিসিশানটা নিয়েছেন সেই ডিসিশানে ফোকাস থাকা, নিজেকে বিলিভ করবার এনার্জি আছে এবং নিজেকে সেলফ লাভের কিন্তু এখানে একটা এনার্জি আছে। দুটো জায়গাকে নিয়ে এই মুহূর্তে কিন্তু আপনারা ঘেটে আছেন। একটা ওয়েটিং জোনও আছে, অনেক কিছুর অপেক্ষা। সেরমভাবে গ্রোথের দিকে কখনো কখনো আপনারা ফোকাস থাকেন, কখনো কখনো থাকেন না, কখনো কখনো আপনারা আটকে যান। গুরুজনরা হয়তো মানছে না, গুরুদের যেখানে পরামর্শ পাচ্ছি না, গুরুদের মাথায় হাত নেই, গুরুজনরা আমার কেরিয়ারকে পছন্দ করছে না, তাহলে কি আমি কি গ্রো করতে পারবো, এই ধরনের কোনো চিন্তা আপনার জীবনে কিন্তু বাধা দিচ্ছে। আপনি মাঝে মাঝে ওয়েটিং জোনে চলে যান, কোনো অ্যাকশন নিতে পারেন না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর অনেক কিছু, অনেক কথা আপনিও এক্সপ্রেস করতে পারেন না। ছোট থেকে আপনার মনের মধ্যে ইনার ইস্যু তৈরি হয়েছে, কারেন্ট সিচুয়েশন তো এটাই আছে। এবং আপনাদের পরিবারের মানুষজনের সাথেও কিন্তু ঝগড়া ঝামেলাও হয়। আপনি সেখান থেকে বেরিয়ে ফ্রুটফুল রেজাল্ট দেখতে চাইছেন, আপনার জীবনে গ্রোথ আনতে চাইছেন এবং চাইছেন আমি গ্রো করি, তারপর আমি বিবাহ করব, তারপর আমি দুটো জায়গাকে ব্যালেন্স করব। একসাথে আপনি কোনো কিছু একসাথে করলে কোনো কিছুই একসাথে করা সম্ভব নয়, তো সেই জন্য দুটোকে একসাথে নিয়ে চলতে না পারার জন্য আপনি আটকে আছেন, থেমে আছেন। একটাকে আপনি আগে কমপ্লিট করতে চাইছেন, তারপর আর একটা রিলেশনশিপে আপনি যেতে চাইছেন, এরকম এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। আগামী দিনে 2024-এ কেমন থাকবে একটু দেখে নেব। আমি আগামী দিনে যেটা দেখতে পাচ্ছি, খানিকটা ওয়েটিং জোন থাকবে।
একটু কাজে গ্রোথ না থাকা, আটকে থাকা, থেমে যাওয়া, কাজ করতে করতে থেমে গেলেন, নিজের 100% দিয়ে কাজ না করার এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আবার কখনো কখনো আপনি আপনার নিজের জীবনে গ্রোথ আনবার চেষ্টা করবেন, খানিকটা কাজও করবেন। আপস অ্যান্ড ডাউনস চলবে, কখনো আপনি ভীষণ ফোকাসড আছে, কখনো আপনি ফোকাসড নেই। তবে যেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেসের কার্ডটা আমাকে যেটা বলছে, আপনি ইনার হিলিং করবেন এবং কিছুটা আগের তুলনায় চুপ হয়ে যাবেন। আগে যদি আপনি পরিবারের মানুষজনকে বোঝাতে চাইতেন, এখন আর বোঝাতে চাইবেন না। তাদের সাথে অকারণে আপনি কথায় যাবেন না, চুপ হয়ে যাবেন। যে যা পারছে, যে যা বলছে বলুক, এই জায়গাটা চুপ হয়ে যাওয়ার একটা এনার্জি পাচ্ছি। সাইলেন্ট, একদম সাইলেন্ট, সাইলেন্ট ট্রিটমেন্ট দেবেন। এবং হুইল অফ ফরচুনের কার্ডটা এসছে, পরিবর্তন আসবে, ধীরে ধীরে পরিবর্তন আসবে। হ্যাঁ, একেবারে কিন্তু পরিবর্তন আসবে না, ঝগড়া ঝামেলা থাকবে, সেই জায়গাটাকে আপনি হিল করবার, সাইলেন্ট হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সব কিছু মিটমাট হয়ে যাক, প্রে করবেন গডের কাছে যে না, আমি আর এত ঝামেলা চাইছি না, আমি একদম শান্ত থাকতে চাইছি। এই পরিবার, এই পরিবেশ, এই চেঁচামেচি, ঝগড়া, সকাল থেকে এত কথাবার্তা পরিবারের মানুষজনরা হয়তো কাউ কাউ করে, সেই সব এনার্জি থেকে আপনি বেরিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করবেন। যে অজস্র ডে ড্রিমিং ছিল, কাল্পনিক জগতে ভেসেছিলেন, যেগুলো জায়গা আপনি বন্দি ছিলেন, কাল্পনিক জগতে বন্দি ছিলেন, সেই জায়গা থেকে আপনি ব্যালেন্স জোনে আসবেন। ঠিক আছে, আপনি কিছুটা ব্যালেন্স জোনে আসবেন। আর কিছু মানুষও আপনার জীবনে আগামী দিনে আসতে পারে, কাপ অফার করতে পারে। নাইট অফ কাপসের কার্ড এসছে, কোনো ভালোবাসার মানুষ আপনার সাথে আসতে পারে, আপনার জন্য স্ট্যান্ড নিতে পারে, আপনার দায়িত্ব কর্তব্য সে মেনে নিতে পারে। এটা কোনো পুরনো পার্সনও হতে পারে, তো সে এসে আপনাকে বিবাহের অফারও কিন্তু দিতে পারে। এখানে আপনারা যে দুটো জিনিস চাইছিলেন, কেরিয়ারে স্টেবল হওয়া, পারিবারিক ঝগড়া ঝামেলা অশান্তিকে কাটিয়ে নিজের কেরিয়ারে ফোকাস করবার, ফোকাস বা কেরিয়ারে গ্রোথ আমি যতটা না দেখতে পাচ্ছি, আপনি নিজেকে হিল করবেন এবং সাইলেন্ট ট্রিটমেন্ট দেবেন, এটুকু স্পষ্ট। আস্তে আস্তে আপনি আপনার নিজের কেরিয়ার, নিজের সাকসেসের দিকে গ্রোথ আনবে। গ্রোথটা খুব বেশি না হলেও গ্রোথ আসবে। আপনার বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আপনার জীবনের চাকা ধীরে ধীরে পাল্টাবে। এবং যেখানে দেখতে পাচ্ছি যে আপনি একটা বয়সের পর না হিউজ সাকসেস পাবেন। খুব হিউজ সাকসেস এই মুহূর্তে নেই, যত দিন গড়াবে, যত বয়স বাড়বে, যত অভিজ্ঞতা আপনার হবে, তত আপনার জীবনে গ্রোথ আসবে, তত আপনি সাকসেস পাবেন। আর এই সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়ার জন্য ঝগড়া ঝামেলা অশান্তিগুলো খানিকটা কমে যাবে। আপনি ড্রে ড্রিমিং, কাল্পনিক জগৎ এগুলোর ছেড়ে আপনি আপনার জীবনে স্টেবিলিটি আসবে, গ্রোথ আসবে, আগের তুলনায় বেশি আসবে, ব্যালেন্স আসবে। এবং কিছু মানুষ, নাইট অফ কাপস আমাকে এই ফিলিংসটা দিচ্ছে, এটা কোনো নতুন মানুষ নাও হতে পারে, কোনো পুরনো মানুষ এসে আপনাকে স্টেবিলিটি দিল। কেউ হয়তো আপনাকে 1 বছর বা তার উপর আপনাকে পাবার জন্য অপেক্ষা করেছে, বা আপনি কারোর আশায় 1 বছর হয়ে গেছে, তার জন্য কমিটমেন্টের আশায় বসেছিলেন, হঠাৎ করেই সে হয়তো আসতে পারে, সে আপনার জন্য স্ট্যান্ড নিতে পারে। এতদিন সে স্ট্যান্ড নিতে পারেনি, লড়াই করেনি আপনার দায়িত্ব নেওয়ার জন্য, সে নিজেকে কখনো প্রিপেয়ার বলে মনে করেনি, বা তার পরিবার, তার বাড়ির লোকজন মানছিল না, সেই জায়গায় সে আপনার জন্য স্ট্যান্ড নিতে পারেনি। এবার হয়তো সে স্ট্যান্ড নিতে পারবে এবং একটা বিবাহের চান্স আছে। আর গ্রোথও, এটা যদি বিবাহ না হয়ে থাকে, তো আমি যেটা দেখতে পাচ্ছি, এমন কোনো মানুষ বা এমন কোনো পার্টনার আপনাকে এলো, আপনার পাশে দাঁড়ালো, আপনার সহযোগিতার সহযোগিতার হাত আপনাকে বাড়িয়ে দেবে। আপনার এগেনস্টে যেসব মানুষ আছে, তাদের এগেনস্টে আপনি লড়তে পারবেন, তাদের এগেনস্টে আপনি কথা না বলে কাজ করে দেখাতে পারবেন। এটা অ্যাকশনের কাজ। কথা আপনি বলবেন না, সাইলেন্ট হয়ে যাবেন, কথা কম বলে কাজের দ্বারা অন্যান্য মানুষজনকে আপনি হারিয়ে এগিয়ে যাবেন। একটা গ্রোথ আপনার আসবে, আপনি অ্যাকশন নেবেন, সাকসেস পাবেন, এবং এই সাকসেসটা আপনার লাইফে আপনার নেম ফেম আপনাকে প্রশংসায় ভরিয়ে দিতে পারে 2024। ঠিক আছে, এটাও কিন্তু পসিবল হতে পারে। তো ভালো জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু হিউজ গ্রোথ
খুব বেশি নেম ফেম, খুব বেশি সাকসেস, মানে একদম চরম সীমায় যেটা পৌঁছে যাওয়া, আমি যদি বলি 2024 অত সাকসেস দেবে না। হ্যাঁ, কিছু নেম ফেম, কিছু পরিচয় আপনার তৈরি হবে, কিছু গ্রোথ ডেফিনেটলি আসবে, কিন্তু আপনার যত বয়স বাড়বে, যত আপনি কাজের প্রতি অ্যাকশান নেবেন, যত আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনার বয়সের সাথে সাথে আপনি তত হিউজ ডেভেলপ দেখতে পাবেন। নিজের ডেভেলপমেন্ট হবে, নিজের কেরিয়ারে ডেভেলপমেন্ট হবে, আপনি সাকসেস পাবেন, টাকা পয়সা প্রচুর আর্ন করতে পারবেন, কিন্তু সেটা বয়সের সাথে সাথে। আমি যদি এটা বলি না, এটা কর্মাকে বোঝায়। এই কার্ডটাও না আমাকে খানিকটা স্যাটার্নের ফিলিংস দেয়। আর স্যাটার্ন যে ডেভেলপমেন্টটা দেয় সেটা 35 থেকে 36 বছর পরে ডেভেলপমেন্ট দেয়। আপনাদের ডেভেলপমেন্টটা যদি তার বেশি এজ হয়ে থাকে, এবার আপনারা লাভের মুখ দেখতে পাবেন, একটা হিউজ সাকসেস পাবেন। আর যদি এখনও সেই এজটা হয়নি, 35-36 বছর হয়নি, তো আপনাদের আরও কিছুটা টাইম দিতে হবে। 35 থেকে 36 বছরের পর থেকে আপনারা হিউজ সাকসেস দেখতে পাবেন। আর এই সাকসেসটা কিন্তু হিউজ, ছোটোখাটো সাকসেস নয়, হিউজ সাকসেস। কি অ্যাডভাইস আছে আপনাদের জন্য? গ্র্যান্ড প্যারেন্টস, পেশেন্সের কার্ড চলে এসছে। ইউ আর গিফটেড, ভালোই কার্ড এসছে। গ্র্যান্ড প্যারেন্টস এসছে, বলা হচ্ছে যদি আপনার দাদু ঠাকুমা এরা থেকে থাকে, আপনি তাদের সাথে স্পেশাল বন্ড ফিল করেন, তাদের সাথে একটু সময় কাটান, তাদেরকে একটু সময় দিন, দেখবেন আপনার মন খুব ভালো হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে। এখানে যেটা বলা হচ্ছে, দ্য বেস্ট ওয়ে টু বি গুড অ্যাট আ স্কিল ইজ টু পেশেন্স। ভালো কিছু পেতে গেলে যে প্রথম শিক্ষাটা অর্জন করতে হয় সেটা হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য ধরতে হবে। পেশেন্স, 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 ধৈর্য আপনাকে ধরতেই হবে আনটিল ইউ গেট ইট রাইট। যতক্ষণ না আপনি সেই জিনিসটা অ্যাচিভ করছেন, তার জন্য আপনাকে ফোকাস থাকতে হবে, লড়ে যেতে হবে, এবং ধৈর্য আপনাকে ধরতেই হবে। আপনার ধৈর্য ধরার সময় আমি যেটা ফিল করতে পারছি, এখানে আপনাদের কিছু কিছু জায়গায় স্যাটার্নের প্রবলেম আছে, আর স্যাটার্ন ডিলে দেয়। 35 থেকে 36 বছর ডেভেলপ করতে লাগবেই, আমি সেই ফিলিংসটাই বেশি পাচ্ছি। এখানে আপনাদের 35 বছর বয়স হোক, তারপর গিয়ে দেখবেন আপনাদের মধ্যে অনেক পরিবর্তন এসছে, আপনারা কেরিয়ারে সাকসেস হতে পারছেন। আর এই সাকসেসটা কোনো ছোটোখাটো অ্যাচিভমেন্ট নয়, বিগেস্ট অ্যাচিভমেন্ট। ইউ আর গিফটেড, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ট্যালেন্টেড। তো ইউনিভার্স বলছে যে অবভিয়াসলি আপনি সব কিছু পাওয়ার যোগ্যতা রাখেন, আপনার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর ইন্টেলিজেন্ট আছে, আপনি প্রচণ্ড বুদ্ধিমান। ইউনিভার্স আপনাকে কিছু গিফট দিয়ে পাঠিয়েছে, কিছু কোয়ালিটি দিয়ে আপনি এসে জন্মগ্রহণ করেছেন। তো সেই কোয়ালিটিগুলোকে চিনুন, সেই কোয়ালিটিগুলোকে আপনার মধ্যে আছে বিলিভ করুন, এবং সেগুলো আপনি আপনার কাজে লাগান। ঠিক আছে, এগুলো অ্যাডভাইস করা হচ্ছে। বটম অফ দ্য ডেকের এনার্জি ডেফিনেটলি ইয়েস। আপনি যদি কোনো প্রশ্নের উত্তর চাইছিলেন, কোনো কেরিয়ার, হয়তো আপনি যে কেরিয়ারটা সিলেক্ট করছেন সেই কেরিয়ারে আপনি গ্রো করতে পারবেন কি পারবেন না, এরম যদি কোনো ফিলিংস মাথার মধ্যে থেকে থাকে, তাহলে অবভিয়াসলি এখানে বলা হচ্ছে দ্য অ্যান্সার টু ইয়োর কোশ্চেন ইজ আ স্ট্রং ইয়েস। এটা বিগেস্ট ইয়েসের কার্ড, ডেফিনেটলি ইয়েস বলাই হচ্ছে। একদম শিওর হয়ে যান আপনি রাইট প্যাথে আছেন। যদি কোশ্চেন চলছিল আপনার মাথায়, আপনি জীবনে কি কখনো আপনার সোলমেট বা একজন মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাবেন যে আপনাকে বুঝবে, ডেফিনেটলি এটা ইয়েসের কার্ড। তো এরকম মানুষকে আপনি ডেফিনেটলি আপনার লাইফে পাবেন। ঠিক আছে, যে কোশ্চেনই আপনার মাথায় চলছিল না কেন, তার উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি পাবেন। আপনাকে একটু থোট চাকরায় কাজ করতে হবে। থোট চাকরায় কেন কাজ করতে হবে আমি বলছি। আপনি বলবার জায়গায় বলতে পারেন না, আর যেখানে বলার দরকার নেই আপনি সেখানে বলে ফেলেন। এখানে এরকম এনার্জি আছে, হাই প্রিস্টেসের এনার্জিটাও এরকম। তো সেই জায়গায় আপনি চুপ হয়ে যান, আর কোথায় কীরকমভাবে কতটুকু বলবেন, কাদেরকে বলবেন, আর কাদের কাছে চুপ থাকবেন, বা কথাকে কিভাবে ডেলিভার করবেন, কতটুকু আপনি গুছিয়ে কথা বলবেন, এটার জন্য আপনার থোট চাকরার হিলিং দরকার। থোট চাকরার হিলিং করুন আপনারা। আপনাদের এখানে মেন যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি, থোট চাকরা খুব দরকার আপনাদের। থোট চাকরা হিলিং, সিভিয়ার প্রবলেম আছে এখানে। এটাই ছিল আপনাদের গাইডেন্স। এই গাইডেন্সটা আপনি ফলো করবার চেষ্টা করুন। চলে যাব নেক্সট রিডিংয়ে। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমেই আপনাদের এই মুহূর্তে পারিবারিক সম্পর্কের জায়গাটা কেমন আছে সেটা চেক করে নেব। দ্য লাভার্স কার্ড, টেম্পারেন্স,
9 of Cups, 5 of Pentacles, Page of Pentacles, the Devil, King of Cups, the Moon, Justice, Slow Progress. আমি কার্ডগুলোকে একটু ক্ল্যারিফাই করে নেব। পাইল 2-তে যারা আছেন আমি দেখতে পাচ্ছি ফ্যামিলিতে না শান্তি আছে। শান্তি, পারস্পরিক বোঝাপড়া বা সমঝোতাও যদি বলি আছে সেটা। আপনি শান্ত থাকতে, ব্যালেন্স করতে পছন্দ করেন এবং করতে পারেন। আপনার মধ্যে একটা কুলনেসের ব্যাপার আছে, শান্ত থাকা, ঠান্ডা মাথায় সব কিছুকে হ্যান্ডেল করা, নিজেকে হিল করতে পারা, সব কিছুতে সব জায়গাতে সমানভাবে আপনি সবসময় সব কিছু ইনভেস্ট করেন না। ইমোশনাল ইনভেস্টমেন্ট সব জায়গায় আপনার থাকে না, যেখানে যতটুকু দরকার ততটুকুই আপনি দিয়ে থাকেন বা নিজেকে ততটুকুই আপনি ইনভেস্ট করে থাকেন। পজিটিভ থাকতে পছন্দ করেন, নিজেকে হিল করতে পারেন। টেম্পারেন্সের এনার্জি ভীষণ শান্ত, ঠান্ডা, ব্যালেন্সে চলা। আপনি ব্যালেন্সে চলবার মেন্টালিটি রাখেন, ডেফিনেটলি এখানে রাখেন। এবার কি হচ্ছে, আপনি আপনার পরিবারে বেশ হ্যাপি আছেন, কিন্তু পরিবারের এই শান্তি, এই ব্যালেন্সিংটা যাতে বিগড়ে না যায় আপনার মনে একটা ভয় কাজ করছে। আপনি কাউকে ভালোবাসেন, এখানে লাভার্সের কার্ড এসছে। একটা ভালোবাসা, ফ্যামিলিকেও আপনি ভালোবাসেন, আর আপনার জীবনেও কোনো একজন মানুষ আছে যাকে আপনি খুব ভালোবাসেন। লাভার্স কার্ড এটা কখনোই নয় যে ক্যাজুয়াল রিলেশনশিপ, আপনি মন থেকে, হৃদয় থেকে ভালোবাসেন, এবং ভালোবাসা, আসল ভালোবাসা কী সেটাও আপনি বোঝেন, জানেন, রেসপেক্ট করতে পারেন, সম্পর্কটাকে সম্মান করা, এটা আপনার আছে। কিন্তু আপনি একটা ভয় পাচ্ছেন, এগোতে পাচ্ছেন না, একটা স্টাক সিচুয়েশান আছে। ভালোবাসার সম্পর্ককে আপনি বাড়িতে বলতে পারছেন না, আপনি বাড়ির লোকের কাছে লুকিয়ে যাচ্ছেন বা পালিয়ে বেড়াচ্ছেন। তারা যদি আপনাকে কিছু একটা বিয়ের কথা বলছে, আপনি তাদের কথা কানে না দিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন, কেটে পড়ছেন, বা আপনি দেখতে পাচ্ছেন আপনি তার কথা লুকিয়ে যাচ্ছেন। আপনার ফ্যামিলির শান্তি যাতে না বিগড়ে যায় সেটার উপর ফোকাস এবং সব কিছুকে লুকিয়ে যাওয়ার এনার্জি খুব আছে। ভালোবাসা আছে, ভালো আপনি বাসেন, ভয় পাচ্ছেন, শান্তি বিগড়তে পারে, অশান্তি হতে পারে, আপনার হঠাৎ করে অন্য জায়গায় কোনো বিয়ে হয়ে যেতে পারে, এখানে একটা ভয় কাজ করছে। এই ভয়টা আপনি নিজে থেকে তৈরি করছেন, তাই জন্য এই ভয়টা কাজ করছে, ঠিক আছে? সেই জন্য আপনি কিন্তু বলতে পারছেন না। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার উইশ ফুলফিলমেন্ট, 9 অফ কাপসের কার্ডটা এসছে হচ্ছে আপনি তখনই ভালো থাকতে পারবেন বা নিজের কাজে কনসেন্ট্রেট দিয়ে সম্পূর্ণ কাজটাকে করতে পারবেন, হ্যাপি থাকতে পারবেন তখনই যখন আপনি নিজের ভালোবাসার মানুষ কুইন অফ ওয়ান্সের দিকে আপনি কোনো অ্যাকশান নেবেন। আপনি যখন অ্যাকশান নেবেন তখনই কিন্তু আপনি ভালো থাকবেন। এখান থেকে যেটা এসছে 2 অফ কাপস, আপনি সম্পর্কের জায়গায় এখন এই মুহূর্তে কোনো অ্যাকশান নিচ্ছেন না। আপনি হ্যাপি আছেন, ফ্যামিলিতে ইনভলভড আছেন, সমস্ত এনার্জিটা আপনি আপনার বাবা মা, আপনি আপনার ফ্যামিলি, ভাই বোনেদের দিচ্ছেন। কিন্তু এখন এই মুহূর্তে আপনি আপনার বাড়িতে বিয়ের কথা হলে আপনি এড়িয়ে যাচ্ছেন, আর আপনার ভালোবাসার মানুষ, তার সাথে আপনি সম্পর্ক রাখছেন, ডেট করছেন, বা সে যখন আপনার কাছে কমিটমেন্ট চাইছে তাকে আপনি আর কমিটমেন্ট দিতে পারছেন না। হ্যাঁ দেবো, আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করছেন, কোনো অ্যাকশন কিন্তু নিতে পারছেন না। কিন্তু আপনি মনে মনে জানেন আমার হ্যাপিনেসটা কিন্তু আমার সেই মানুষই যাকে আমি ভালোবাসি, আমিও তাকে হিল করি, সেও আমায় হিল করে, সেও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তো অবভিয়াসলি আমরা যদি একসাথে থাকি তবেই আমরা ভালো থাকতে পারবো, হ্যাপি থাকতে পারবো। 9 অফ কাপস, আমার ইমোশনসের জায়গাটা, আমার ভালো থাকার জায়গাটা ফুলফিলমেন্ট হবে, আমার ইচ্ছে, উইশ ফুলফিলমেন্টকে বোঝায়, উইশ ফুলফিলমেন্ট হবে। কিন্তু এই
একটা জিনিসে আপনি ইনভলভ, আর একটা জিনিসকে আপনি এখন কমিটমেন্ট চাইছে, কমিটমেন্ট দিচ্ছেন না, যার জন্য কিন্তু একটু প্রবলেমেটিক জোনে আছে। আপনি মন থেকে একটা ক্রাইসিসে পড়ে আছেন, মানসিক দিক থেকে অস্বস্তি বা একটা ক্রাইসিস আপনার জীবনে এই মুহূর্তে চলছে। আপনি অফার করতে চাইছেন, এই জায়গা থেকে একটা স্টেবল অফার, ছোটোখাটো কিছু অফার করতে চাইছেন। ডেভিল এনার্জি আছে এখানে, এরকম একটা এনার্জি আছে। কেউ না আপনার সম্পর্ককে নিয়ে কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, এটা হতে পারে। আর এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, কিং অফ কাপস, আপনারা অলরেডি বিবাহিত হতে পারেন। কিং কিং কুইন এরা হচ্ছে ম্যাচিওর এনার্জি, এদের বয়স একটা এজেড পার্সনকেও ইন্ডিকেট করে, এবং তার সাথে সাথে ম্যারিড এনারা, এই কার্ডটা ম্যারিড পার্সনকেও ইন্ডিকেট করে। তো আপনারা এক ম্যারিড হতে পারেন, আর না হলে ফ্যামিলি থেকে হয়তো আপনি স্টাক, এই কারণে আপনি হয়তো আগে একবার বলবার চেষ্টা করেছেন বা বলেছেন, কিন্তু তারা কোনো রকম কোনো কিছু মানছে না। ডেভিল এনার্জি নেগেটিভ এনার্জি এবং ব্ল্যাক ম্যাজিককে বোঝায়। তারা বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক করে বশ করবার, আপনার কাছের মানুষের সাথে আপনি যাতে দূরে দূরে থাকেন, তাকে পাত্তা না দেন, তার সাথে কথা না বলেন, এরকম কিছু স্পেল কাস্টিং, নেগেটিভ স্পেল কাস্টিং কিন্তু তারা করছে। বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের কাছে যাওয়া, সেখান থেকে পরামর্শ নিয়ে এসে আপনাদের দূরত্ব সৃষ্টি করা, এরকম পুরো নেগেটিভ এনার্জি কিন্তু আপনার মধ্যে আছে। আপনাদের সম্পর্কের মাঝখানে তারা ক্রিয়েট করবার চেষ্টা করছে। নয় আপনি বিবাহিত, তাই আপনি ফ্যামিলি যার সাথে বিবাহিত, আপনি মোটামুটি ভালোই আছেন। আপনি আপনার পাস্ট লাইফের কথা বা ভালোবাসার মানুষের কথা এক্সপ্রেস করতে পারছেন না, ভয় পাচ্ছেন যে সেখানে সুখ শান্তি বিগড়ে যাবে। অথচ আপনি বিবাহিত হওয়া অবস্থাতেও আপনার মন পড়ে আছে অন্য জায়গায়, অন্য সম্পর্কে। আর শারীরিক দিক থেকে আপনি ইনভলভ হচ্ছেন, আপনি অলরেডি বিবাহিত, যার সাথে বিবাহিত তার সাথে শারীরিক সম্পর্কে আছেন, আপনার শরীর তার সাথে আছে, কিন্তু মন অন্য জায়গায় পড়ে আছে, এরকম একটা এনার্জি হতে পারে। আর না হয় আপনি আগে হয়তো পরিবারকে বলবার চেষ্টাও করেছেন, তারা আপনাদের সম্পর্ক মেনে নিচ্ছে না, আপনাদের মাঝখানে দূরত্ব সৃষ্টি করবার নানা রকম নেগেটিভ স্পেল কাস্টিং করে, নানা রকম কানে বিভিন্ন রকম বাজে বাজে কথা বলে, আপনার মাথাকে বিগড়ে দিয়ে সম্পর্ককে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা এনার্জি এখানে হবে। দু রকমই এনার্জি আছে, আপনি আপনাদের মতন করে ব্যাপারটা নিয়ে নেবেন। আপনি কিন্তু চাইছেন সমস্ত ক্রাইসিস, সমস্ত নেগেটিভ পরিস্থিতি থেকে বেরিয়ে ছোটোখাটো কোনো স্টেপ ফেলতে, ছোটোখাটো কোনো অ্যাকশান নিতে। আপনার মাথায় কিন্তু কিভাবে অ্যাকশান নেওয়া যায়, কিভাবে স্টেবিলিটি দেওয়া যায়, ছোটোখাটো কোনো প্ল্যানিংও চলছে, ঠিক আছে, এরকমও হতে পারে। আর এই সারভাইভটা যেটা দেখতে পাচ্ছি, অনেক দিন ধরে আপনি সারভাইভ করছেন, 5 মাসের বেশি এনার্জি, অনেক দিনকার এনার্জি, 5 বছরও কারোর জন্য হতে পারে, 1 বছর, 5 বছর, 5 মাসের বেশি তো ডেফিনেটলি হবে এই এনার্জিটা আপনি সাফার করছেন। কারেন্ট এনার্জি তো এটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনার মন কিন্তু ভালোবাসার জায়গাতেই পড়ে আছে। আপনি কিন্তু জানেন সেই মানুষটি আমার, সেই মানুষটার সাথেই আমি ফুলফিল হই, আমার মনের মতো সে মানুষ, তবু তার দিকে অ্যাকশন নিতে চেয়েও আপনি নিতে পারছেন না। আগামী দিনে আপনাদের সম্পর্কের জায়গায় কি আসতে চলেছে, পারিবারিক সম্পর্কের জায়গা, সেটা দেখে নেব। 3 অফ কাপস, এখানে একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট আমি দেখতে পাচ্ছি। দ্য টাওয়ার, কুইন অফ ওয়ান্ডস, হুইল অফ ফরচুন, ওকে, হুইল অফ ফরচুন, থার্ড পার্টি, ওই যে বললাম না, আপনি যদি অন্য কারোর সাথে ম্যারেজ হয়ে থাকে, অলরেডি ম্যারিড, আপনি ম্যারেজ হয়ে গেছে অন্য কারো পার্সনের সাথে, থার্ড পার্টিকে আপনি ভাঙতে চলেছেন, থার্ড পার্টি থেকে আপনি বেরোতে চলেছেন। দ্য টাওয়ার মুভমেন্ট, জীবনে কিছু ভাঙন আপনি ফেস করবেন 2024-এ, সম্পর্কের ভাঙন, পারিবারিক ভাঙন এখানে আছে।
আপনি অ্যাকশন নেবেন, কুইন অফ ওয়ান্স, অ্যাকশন নিচ্ছেন, আপনার জীবনের চাকা বদলানোর চেষ্টা করছেন। এতদিন ওয়েটিং জোন ছিল, অ্যাকশন নিতে পারছিলেন না, অ্যাকশন নিচ্ছেন, জীবনকে বদলানোর চেষ্টা করছেন, ডিভাইন এনার্জির স্বাদ পাচ্ছিলেন না, এবার ডিভাইন এনার্জি আপনার লাক, আপনার ভাগ্যকে বদলাতে চলেছে এবং আপনি জীবনে নতুন করে নতুন ভালোবাসা মানুষের কাছে ফিরছেন, নতুন করে ভালোবাসার নতুন করে সম্পর্কের সূচনা হচ্ছে। এবং এতদিন ধরে যে এফোর্ট আপনি দিয়েছিলেন, 8 অফ পেন্টিকলস, এতদিন ধরে যে আপনি এফোর্ট দিয়েছিলেন তার রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। জাগলিং চলছিল, দুটো জিনিসের মধ্যে ফেঁসেছিলেন, প্রচণ্ড এফোর্ট দিচ্ছিলেন, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি নতুনভাবে আপনি নতুন করে সব কিছু শুরু করছে, নতুন করে সূচনা হওয়া, নতুন অ্যাকশান, আপনার জীবনে একটা পরিবর্তন আসছে, নতুন অ্যাকশান, নতুন কোনো অপরচুনিটি আসছে, সেই দিকে আপনি অ্যাকশান নিচ্ছেন। হ্যাঁ, এবং টেম্পারেচার এনার্জি, আপনি হিল করে আপনার হ্যাপিনেস, আপনার গ্রোথের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। নিউ দ্য ওয়ার্ল্ডও এসছে, একটা চ্যাপ্টারকে এন্ড করে আপনি একটা চ্যাপ্টার স্টার্ট করছেন, ঠিক আছে। এখানে একটা ভাঙন ডেফিনেটলি 2024-এ আপনাকে ফেস করতে হবে। এটা যদি আপনারা থার্ড পার্সনকে ম্যারেজ করে থাকেন, তাহলে থার্ড পার্টির ম্যারেজের ম্যারেজটাকে আপনি ব্রেক করছেন, সেই সম্পর্ককে এন্ড করে নতুন সম্পর্কে যাচ্ছেন, এটা ডেফিনেটলি শিওর। আর যারা এখানে ম্যারেজ করেননি কিন্তু বাড়ির লোক কারসাজি করছিল, নেগেটিভ স্পেল কাস্টিং করছিল, তো সেইখানে দেখতে পাচ্ছি যারা আপনার সম্পর্কে, আপনাদের দুজনের মাঝখানে আপনাদের পরিবারের মা বাবা বা যারা আপনার স্পেল কাস্টিং করছিল, সেই থার্ড পার্টিকে আপনি ব্রেক করছেন, মানে সেই ফ্যামিলিকে ছেড়ে আপনি বাইরে বেরিয়ে আসছেন, আপনার ভালোবাসার মানুষের দিকে অ্যাকশান নিচ্ছেন, আপনি নিজের জীবনের চাকা বদলে নতুনভাবে নতুন করে সম্পর্কে মোড় দিচ্ছেন এবং যথেষ্ট খাটাখাটুনি করে নিজের একটা জগৎ, নিজের ভালো থাকার জন্য একটা এরিয়া ক্রিয়েট করছেন। দুটোর মাঝখানে আপনার ফ্যামিলি আর এবং আপনার ভালোবাসার মানুষকে নিয়ে ফেঁসেছিলেন, সম্পর্কের জায়গায় যে কোনো একজনকে আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছিল, করতে পারছিলেন না, এবার আপনি সিলেক্ট করবেন, পরিবর্তন আসবেন, অ্যাকশান নেবেন এবং দ্রুত গতিতে অ্যাকশান নেবেন। আর খুব নিজের মনের জোরকে বজায় রেখে পেশেন্সের সাথে সব কিছুকে ডিল করে ব্যালেন্স করে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে। তবে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, একটা ইমোশনস কাজ করবে, যতই যাই হোক সে আপনার ফ্যামিলি, তার সাথে আপনার সম্পর্ক ছিল, তো এখানে তার সাথেও একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে যাবে, একটা ভয়ও হয়তো কাজ করতে পারে যে এই যে আজ আমি তাদেরকে ছেড়ে বেরিয়ে এলাম, তারা আমার পরবর্তী দিনে কোনো ক্ষতি করে দেবে না তো। হিডেন জিনিসকে বোঝায়, এনিমিকে, দ্য মুন কার্ড এনিমিকেও ইন্ডিকেট করে, একটা শত্রুতা হওয়ার ভয়, ক্ষতি করে দেওয়ার ভয় কিন্তু আপনার মনের মধ্যে চলতে পারে 2024-এ, যেহেতু আপনি একটাকে ভেঙে একটা সম্পর্কে যাচ্ছেন। আর যারা অলরেডি বিবাহিত কিন্তু বাবা মার সাথে আছেন, অলরেডি বিবাহিত, তাও আপনাদের সম্পর্কের মাঝে আপনাদের বাবা মা ইন্টারফেয়ার করছিল, সম্পর্কের জায়গায় বাবা মা আপনাকে ভালো থাকতে দিচ্ছিল না, তাহলেও আপনি আলাদা করে বাবা মাকে ছেড়ে আপনারা দুজন আলাদা করে বেরিয়ে আসছেন, আলাদা করে হয়তো আপনারা ফ্ল্যাট কিনছেন বা ভাড়া নিচ্ছেন ঘর, সেখানে আলাদা করে সংসার করছেন, ঠিক আছে। তো এরকম একটা চিন্তার বিষয় ছিল, সেই চিন্তার বিষয়টা কেটে যাচ্ছে। হয়তো আপনি এতদিন ধরে ভাবছিলেন যে আমি তো খুব হিউজ পরিবর্তন করতে পারবো না, আমি তো খুব বেশি ইনকাম করি না, আমি কি আলাদা থাকতে পারবো, তো সেই জায়গায় আপনি নতুন অ্যাকশান নিচ্ছেন। পেজ অফ পেন্টিকলস, নিজের লাইফে একটু একটু করে গ্রোথ আনার জন্য চেষ্টা করছেন, ফোকাস থাকছেন। এই সার্ভাইভাল পিরিয়ডটা আপনার এন্ড হয়ে আপনি একটু একটু করে এগিয়ে আপনার লাইফে গ্রোথ আনছেন, ঠিক আছে। তো যার জন্যই আপনি সাহস করে ফ্যামিলি ছেড়ে বেরিয়ে আসতে পারবেন, আপনি আলাদা থাকতে পারবেন আপনার পছন্দের মানুষের সাথে। আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখে নেব। এই কার্ডটা এলো লাফটার, হ্যালো অ্যান্ড গুড বাই, বিলিভ ইন ইয়োর সেলফ, নিজেকে বিশ্বাস করতে বলা হচ্ছে, সি ইয়োর সেলফ ডুইং ওয়েল অ্যান্ড ইউ উইল, আপনি করতে পারেন, আপনি যেটা ভাবতে পারেন সেটা আপনি করতে পারেন, এই বিশ্বাসটা রাখতে বলা হচ্ছে, মানে নিজেকে বিলিভ করুন। হ্যালো অ্যান্ড গুড বাই, ইউ উইল সুন সি দ্যাট দিস চেঞ্জ উইল মেক থিংস বেটার। হ্যালো এবং গুড বাই, কাউকে হ্যালো জানাতে গেলে
কোনো জিনিসকে গুড বাইও জানাতে হয়। তো কিছুকে ব্রেক করছেন আর কিছু জিনিসকে আপনি আপনার লাইফে ওয়েলকাম জানাচ্ছেন, ব্যাপারটা এটাই। আপনি আপনার লাইফের বেটারমেন্টের দিকে, বেটার অপরচুনিটি বা বেটার চেঞ্জেস পাওয়ার জন্য কিছু জিনিসকে ছেড়ে বেরোচ্ছেন, গুড বাই করছেন, এবং কিছু জিনিসকে হ্যালো করছেন, ওয়েলকাম জানাচ্ছেন। কিছু ভাঙতে চলেছে, কিছু গড়তে চলেছে, এটাই বলা হচ্ছে। এটাকে মেনে নিতে হবে আপনাকে, কিছু করার নেই। আপনি দুটো জিনিসকে ব্যালেন্স করে সামনে থাকতে পারবেন না। সবসময় হ্যাপিনেসটা ব্যালেন্স করে চলার মধ্যে হ্যাপিনেস আপনি ক্রিয়েট করতে পারবেন না। ছাড়তে আপনাকে হবেই, একটাকেই আপনাকে সিলেক্ট করতে হবে। আর লাফটার, ইউ নিড আ গুড লাভ। আপনি হাসি খুশি থাকুন। কিছু ছাড়ছেন মানে দুঃখের মধ্যে থাকতে আপনাকে মানা করা হচ্ছে। অবভিয়াসলি কিছু হারিয়ে গেলে, কিছু ছাড়তে হলে আমাদের কষ্ট হয়, কিন্তু বলা হচ্ছে আপনি কষ্ট না পেয়ে আপনি হাসুন। আপনি নিজের আনন্দকেই সবার আগে প্রায়োরিটি দিন। যেটা চলে যাচ্ছে সেটা আপনার ভালোর জন্য হচ্ছে, তো সেটা নিয়ে না পড়ে থেকে আপনি বাঁচুন, প্রত্যেকটা মুহূর্তে বাঁচুন, আপনি হাসুন, আপনি এনজয় করুন, এটা আপনাকে বলা হচ্ছে। তো এখানেই এড করলাম, চলে যাব নেক্সট রিডিংয়ে। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই আপনাদের এই মুহূর্তের এনার্জি দেখে নেব, পরিবারের সাথে আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে কেমন আছে, ঠিক আছে? সেটা প্রথমেই চেক করে নেব। কিং অফ কাপস, 9 অফ কাপস, দ্য মুন, 3 অফ সোর্স, the star card, knight of pentacles, এই পাইলে যারা আছেন খানিকটা পাইল 2 এর মতো সেম ভাইব্রেশন দিচ্ছে। আমি একটু ক্লারিফাই করব। পারিবারিক সম্পর্কের জায়গায় আপনার বিবাহিত জীবনে দেখতে পাচ্ছি এখানে দুটো কিংয়ের এনার্জি আছে। আপনার বিবাহিত জীবনে কিছু অশান্তি চলছে। আপনাদের সম্পর্কের জায়গায় শ্বশুর বা ভাসুর এই ধরনের এনার্জি পাচ্ছি, বা দেওর যদি থেকে থাকে, মেল এনার্জি মেনলি পাচ্ছি। তারা হয়তো আপনাদের বিবাহিত জীবনে কিছু প্রবলেম ক্রিয়েট করছে, বা এটা আপনার হাজবেন্ডও হতে পারে। এখানে আপনার বিবাহ হয়ে গেছে, একটা ইমোশনালসে দ্য মুন কার্ড এসছে, এবং মুন কার্ডকে ক্লারিফাই করছে 6 অফ ওয়ান্স। এটা বিবাহকেও বোঝায়। তো বিবাহিত জীবনে কোনো প্রবলেম চলছে, বিবাহিত জীবনের মাঝখানে কেউ ঢুকে শত্রুতা তৈরি করছে, আপনার ইচ্ছে উইশ, আপনার হ্যাপিনেসের পথে কেউ বাধা দিচ্ছে। দেওর বা ভাসুর বা শ্বশুর হওয়ার চান্সেস এখানে হাই আছে, আদার্স লোকও হতে পারে। তারা আপনাদের সম্পর্কে ভাঙন ধরাচ্ছে, যার জন্য আপনার খুব কষ্ট হচ্ছে। আপনার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আপনাকে হয়তো ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এখান থেকে এই যে চলে যাওয়া। 7 অফ সোর্সের এনার্জি আছে, আপনার সাথে চিট করা হয়েছে, আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। হৃদয় বিদারক কিছু ঘটনা আপনার সাথে ঘটে গেছে। হ্যাঁ, দ্য স্টার কার্ড এসছে। আপনি তাও পজিটিভভাবে যে সিচুয়েশনগুলোকে দেখার বা হ্যান্ডেল করবার চেষ্টা করছেন। সম্পর্কের মধ্যে প্রচুর নেগেটিভিটি আছে। নাইট অফ পেন্টিকালস এনার্জি, পুরো কালো ঘোড়াটা দেখুন, প্রচুর নেগেটিভিটি আছে। সম্পর্কে কোনো গ্রোথ নেই, সারভাইভ করা প্রবলেম হয়ে যাচ্ছে। আপনাকে একটা কঠিন সিচুয়েশনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, বা জোর করে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে ঘর থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। আপনি অলরেডি ম্যারিড, আপনি অলরেডি পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে। এখানে এরকম এনার্জি একটা আছে। এখানে আরও একটা এনার্জি যেটা আছে সেটা হচ্ছে হয়তো আপনি বিবাহিত, আপনি বিবাহিত, কিন্তু আপনার হাজবেন্ড
যে আছে সে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সে আপনাকে অনেক কিছু কথা খুলে বলছে না, তার খুলে কথা না বলা বা তার হাব ভাব, তার কথা বলার চলন বলন দেখে আপনি থতমত খেয়ে যাচ্ছেন। আপনি তার মাথায় কি চলছে। সে অনেক ভীষণ বুদ্ধিমান। 7 অফ সোর্সের যে এনার্জিটা আছে না, এই পার্সনটা ভীষণ চালাক, ভীষণ চালাক চতুর। তার চালাকি আপনি ধরতে পারছেন না, তাকে বুঝতে পারছেন না, তার কথা চালচলন আপনাকে কষ্ট দিচ্ছে। তো আপনি যে তার সাথে থাকবেন, তার সাথে ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট আছে, তার সাথে কথা বলবেন মন খুলে, সে আপনার হ্যাপিনেস, সেই আপনার জগৎ, কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না। সে অন্য কোনো দিকে মন দিয়ে আছে। সে হয়তো অন্য কাউকে ভালোবাসে, সেই যাকে ভালোবাসে তার প্রতি কোনো অ্যাকশন নিতে চাইছে, তার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড ফিল করছে, তাকে অফার করতে চাইছে, তাকে তার জীবনে চাইছে। মানে আপনাদের মাঝে কোনো থার্ড পার্টি, বাইরে কোনো মানুষ আছে, আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি বিয়ে করেছেন সেই মানুষটা অন্যদিকে তাকিয়ে আছে, অন্য কাউকে ভালোবাসছে, তাকে আবার বিয়ে করবার প্ল্যান করছে। তো আপনার যদি বেবি থেকে থাকে, আপনাকে আপনার বেবিকে সম্মান করছে না, বা আপনাকে ঘর থেকে বাইরে বের করে দেওয়ার তাল করছে, আপনাকে ডিভোর্স দেওয়ার তাল করছে, আপনি সম্পর্কে কোনো গ্রোথ দেখতে পাচ্ছেন না, ম্যানিফেস্ট করে যাচ্ছেন, কন্টিনিউ ম্যানিফেস্ট হিলিং করে যাচ্ছেন সম্পর্ক যাতে বেটার হয়, কিন্তু তাও বেটারমেন্ট হচ্ছে না। সে কোনো অন্য জায়গায় অন্য সম্পর্কে কানেক্টেড আছে, এরকম হতে পারে। এখানে আরও একটা জোড়া তৈরি হয়েছে, কুইন অফ পেন্টিকলস, আর এখানে দ্য হিরোফেন্ট। এখানে দুটো জোড়া হয়তো, হ্যাঁ, আপনার পার্সন হয়তো অন্য কাউকে বিয়ে করতে চাইছে, তাকে সোলমেট হিসেবে ভাবে, তাকে বিয়ে করতে চাইছে, তার দিকে অ্যাকশন নিতে চাইছে, তার পুরনো পাস্ট রিলেশনশিপ আছে, এটাও হতে পারে। এখানে অনেকগুলো এনার্জি আছে। আরও যে এনার্জিগুলো আমি দেখতে পাচ্ছি, যে হয়তো আপনি এই সম্পর্কের জায়গায় আপনারও মন বসছে না, আপনিও হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, আপনারও কোনো রিলেশনশিপ আছে, পাস্ট লাভার্স বা পাস্ট রিলেশনশিপ আছে, আপনি তার কাছেও ফিরতে চাইছেন, এটাও হতে পারে। ভাইস ভার্সা এনার্জিও হতে পারে। তবে ভাইস ভার্সা এনার্জির থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার হাজব্যান্ড নয়, আপনার দেওর ভাসুর নয়, আপনার শ্বশুরের দিক থেকে প্রবলেমটা হচ্ছে। আপনার হাজব্যান্ড যদি থেকে থাকতে পারে, হাজব্যান্ড বলতে এখানে স্পাউস, ওয়াইফও হতে পারে। আমি এখানে মেনলি হাজব্যান্ডের কথাটা কেন বললাম জানি না, কেন মুখ ফসকে বেরিয়ে গেল। আমি এই কথাটা মেনলি বললাম এখানে মেল এনার্জি বেশি দেখতে পাচ্ছি বলে। তো হাজব্যান্ড না হয়ে আপনার স্পাউস, আপনার ওয়াইফও হতে পারে, ঠিক আছে? তো সেরমভাবে নেবেন ব্যাপারটাকে। আমার মুখ ফসকে আসলে বেরিয়ে গেছে, জানি না কেন বেরিয়ে গেছে। তো এটা আপনার দিক থেকে হয়তো কোনো সম্পর্ক আছে, তাকে বিয়ে করতে চাইছেন। এখানে এটা ম্যারেজের কার্ড এসছে, এখানে কুইন অফ পেন্টিকালসের জোড়া তৈরি হয়েছে, এখানে আপনি অ্যাকশন নিতে চাইছেন। আপনার দ্য লাভার্স কার্ড এসছে, ভালোবাসার মানুষ, পাস্ট কোনো সম্পর্ক আছে, সেটাকে দুটোর দিকেই আপনি ব্যালেন্স করবার চেষ্টা করছিলেন না, পারছিলেন না। এখন আপনি অ্যাকশন নিতে চাইছেন এবং আপনি হয়তো ম্যারেজ করতে চাইছেন আপনার পুরনো মানুষটাকে, এটাও হতে পারে। বা আপনার স্পাউসও হয়তো অন্য কারোর সাথে পাস্ট রিলেশনশিপে ছিল, কারোর সাথে, তাকে ভালোবাসতো, আপনাকে বের করে দিয়ে সে অন্য কারোর সাথে ম্যারেজ করতে চাইছে, এরকম হতে পারে। অনেকগুলো এনার্জি এখানে আছে, আপনার মতো করে আপনি ব্যাপারটা নিয়ে নেবেন। পারিবারিক সম্পর্ক এই মুহূর্তে ঘেটে আছে, বেশ ঘেটে আছে, আর এটা বিবাহিত জীবনকে নিয়েই ঘেটে থাকা, বিবাহিত জীবনে ইন্টারফেয়ার করা। মেল এনার্জি আমি এখানে প্রচুর পাচ্ছি। আগামী দিনে আপনাদের লাইফে কি আসতে চলেছে দেখে নেব 2024-এ। পারিবারিক সম্পর্কের জায়গাটা কীরকম থাকতে চলেছে। নাইট অফ সোর্ডস, দ্য ম্যাজিশিয়ান, থ্রি অফ পেন্টিকলস, সিক্স অফ পেন্টিকলস রিভার্স, ফাইভ অফ পেন্টিকলস। সমস্যা 2024-এ বাড়তে পারে।
ঝগড়া ঝামেলা অশান্তি আরও বাড়তে পারে, বা মনের মধ্যে আপনি অন্য কারোর সাথে কথা কাটাকাটি হচ্ছে না, তর্ক বিতর্ক ঝামেলা হচ্ছে না, কিন্তু আপনার মাথায় ওভার থিঙ্কিং এত চলছে, আপনার নিজের মনের সাথে নিজের যুদ্ধ চলছে, ব্যালেন্স গড়বড় হয়ে যাচ্ছে। থার্ড পার্টির ইস্যু থাকতে পারে, থেকেই যাবে এই ইস্যুটা, ব্যালেন্স গড়বড় হবে, লাগাতার সংসারে ঝগড়া ঝামেলা বাড়তে পারে, আপনার মনের মধ্যে ইনার কনফ্লিক্ট বাড়বে, হঠাৎ করে এখানে সম্পর্কের জায়গা আচমকা অস্থিরতা বাড়বে এবং ইম্পালসিভ কিছু ডিসিশন আপনি নিতে পারেন বা আপনার মানুষটিও নিতে পারে। আপনি বা আপনার মানুষটি এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে নতুন সম্পর্কে যাওয়ার হয়তো চেষ্টা করছেন, ম্যানিফেস্ট করে যাচ্ছেন, তো এরকম কোনো এনার্জি অনেক আছে। তো 5 অফ পেন্টিকালস সারভাইভ করবার এনার্জি আছে, সারভাইভাল পিরিয়ড থেকে এন্ড করে যে পিরিয়ডটা চলছিল সেটাকে এন্ড করে কিং অফ পেন্টিকালস কেরিয়ারের দিকে ফোকাস করা বা নিজের স্টেবিলিটি, নিজের ভালো থাকাটা যার কাছে তাকে সিলেক্ট করা, এরকম এনার্জিতে উনি আসবেন। আবার এসেও না আসারও এনার্জি আছে, একটা কাল্পনিক জগতে ভেসে থাকা, 2 অফ সোর্ডস ডিসিশন নিতে না পারা, টু 2024 আমি যেটা দেখতে পাচ্ছি, পরিষ্কার ভাষায় যদি আমি বলি, পুরোপুরি দিমাগ খারাপ হয়ে যাবে, কনফ্লিক্ট চলবে, মনের মধ্যে কনফ্লিক্ট চলবে, আমি কি করব, আমার কি করণীয়, আমার কি করা উচিত, সম্পর্কে এফোর্ট দেওয়া উচিত, সম্পর্কে থাকা উচিত না বেরিয়ে যাওয়া উচিত, এই ভাবনা লাগাতার চলবে। এবং 2024-এর প্রথম থেকে শেষ পর্যন্ত এই এক ফিলিংস চলবে, কোনো রকম কোনো ডিসিশন নিতে পারবেন না, নিজের মনের সাথে যুদ্ধ হবে, পরিবারের মানুষজনের সাথে ঝামেলা বাড়বে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ থাকবে না সম্পর্কে, থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকবে, অস্থিরতা আপনিও ফিল করবেন, এবং আপনার যে পার্টনার, আপনার বিবাহিত জীবনে যারা থার্ড পার্টি আছে তারাও অস্থিরতা ফিল করবে, তারাও মাঝে মাঝে এমন কোনো হুটহাট ডিসিশন নিয়ে নিতে পারে যে সম্পর্কের একটা মানে এন্ডিং হয়ে গেল, বা সম্পর্কের কোনো মানেই নেই, একটা ছাড়াছাড়ি গা ছাড়া ব্যাপার, সম্পর্কে কোনো সেই ওয়ার্মথ ব্যাপারটা নেই, কোনো উষ্ণতা নেই, সেই কেয়ারলেস একটা ব্যাপার, আছি আছি থাকছি থাকছি চলছে চলছে, এরকম এনার্জি। দ্য ম্যাজিশিয়ান কার্ড এখানে কেন এলাম একবার ক্লিয়ার করে নি। দ্য হিরোফ্যান্ট, পুরোনো দিনের মানুষকে নয় আপনি নয় আপনার পার্টনার যে যার দিক থেকে আছে সে ম্যানিফেস্ট করছে, লাগাতার ম্যানিফেস্ট করছে, তাকেই ম্যারেজ করতে চাইছে, এবং সে ম্যারেজের জন্য কোনো অ্যাকশনও নিতে পারে, আর এই অ্যাকশন নেওয়ার জন্য খুব সমস্যা তৈরি হবে, লাগাতার আপনাদের ঝগড়া হবে, কিন্তু ম্যারেজের অ্যাকশন নিয়েও ম্যারেজটা লাস্ট পর্যন্ত হয়তো হবে না, আপনার সাথেই থেকে গেল সে, কিন্তু থাকলেও ভালো থাকতে পারবে না, আপনার মানুষটাও ভালো থাকতে পারবে না, আপনিও ভালো থাকতে পারবেন না, সম্পর্কটা গা ছেড়ে দেওয়া ব্যাপার, ওই হচ্ছে চলছে, বিয়ে করেছি, ডিভোর্স দিলে হয়তো সমাজ অনেক কথা বলবে, ডিভোর্স না নিয়ে কোনো রকমভাবে এই জীবন একসাথে কাটিয়ে দেওয়া, গা ছাড়া ব্যাপার স্যাপার রেখে, কেউ কাউকে গুরুত্ব না দিয়ে, কেউ কারোর সাথে কথা না বলে, দুজন দুদিকে মুখ করে থেকে এই সম্পর্ককে চালিয়ে যাওয়া, শেষ পর্যন্ত হয়তো আর আপনাদের ডিভোর্সটা হলো না, যতই কষ্ট যন্ত্রণা বেদনা থাকুক সেটাকে নিয়েই আপনারা হয়তো একসাথে থেকে গেলেন, কিন্তু থাকাটা ঠিক মতো হবে না, থাকার মতো থাকা তো এটাকে বলে না, এরকম এনার্জি পাচ্ছি। কিছু অ্যাডভাইস দেখে নেবো আপনাদের কি বলছে। এখানে একটা কার্ড চলে এলো, গ্র্যান্ড প্যারেন্টস, আচ্ছা এখানে কোনো গ্র্যান্ড প্যারেন্টস, ঠাকুমা, দিদিমা, দাদু, কোনো পার্সন থাকতে পারে যার কারণে হয়তো আপনাদের সম্পর্কটা বিগড়েছে, এরকম হতে পারে। হ্যাঁ, ঠাকুমা দিদিমা আছে হয়তো আপনাদের সম্পর্কের মাঝখানে, তার কারণে আপনাদের সম্পর্কটা বিগড়েছে, সে আপনাদের মাঝে থার্ড পার্টি, বা হয়তো এটাও হতে পারে গ্র্যান্ড প্যারেন্টস, ঠাকুমা দিদিমা এরকম কোনো মানুষ হয়তো থেকেছে, তো সে হয়তো জোর করেছে, তার বয়স হয়ে গেছে, সে হয়তো
এই বিয়েটাকে জোর করে দেওয়ার চেষ্টা করছে, না আমার বয়স হয়ে গেছে এবার বিয়ে দাও, আমি এই মানুষটাকে ছেলের জন্য দেখেছি, একেই একেই এই আমার নাতি বা নাতনির সাথে বিয়ে দেওয়াটা ভালো হবে, সেই হয়তো জোর করে দেখাশোনা করে আপনাদের বিয়েটা দিয়েছে এবং আপনারা জোর করে জোর জবরদস্তি একটা রিলেশনশিপে জড়িয়ে গেছেন বলে সম্পর্কে আপনারা ভালো নেই। এখানে জ্ঞান প্যারেন্টস, আপনাদের সম্পর্কে জ্ঞান প্যারেন্টসের কোনো একটা ভূমিকা আছে, নেগেটিভ রোল হয়তো থাকতে পারে। ঠিক আছে, আর কি আছে একটু দেখে নিই। জাস্ট বি ইয়োর সেলফ, ইউ আর গ্রেট পারসন, এনজয় বিং ইয়োর সেলফ। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি একজন ভালো মনের মানুষ, আপনি নিজেকে সিলেক্ট করুন, নিজেকে নিয়ে ভালো থাকুন, সব কিছু নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের সাথে নিজে এনজয় করতে বলা হচ্ছে, সবার সাথে এনার্জেটিক্যালি কানেকশন না রাখতে মানা করা হচ্ছে। ঠিক আছে, নিজের হ্যাপিনেসটা নিজে ক্রিয়েট করুন, নিজেকে গুরুত্ব দিন, অন্য কারোর কথা না ভাবা আপনার উচিত, আপনার শুধু নিজেকে সিলেক্ট করা উচিত, এটাই ইউনিভার্স আপনাকে বলছে। আর কি গাইডেন্স আছে, একটা গাইডেন্স দেখে নেব। চেঞ্জ, আপনি হয়তো চেঞ্জ চাইছেন, আপনার জীবনে চেঞ্জ আসবে, আপনাকে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে, তবেই চেঞ্জ আসবে, নাহলে চেঞ্জেস আসবে না। চেঞ্জের কাজ এসছে, ডেফিনেটলি চেঞ্জ আসবে, তো পজিটিভ থাকুন, পজিটিভ মাইন্ডসেট রাখুন, তবেই চেঞ্জ আসবে। আপনি নেগেটিভ ভাবছেন আমার মনে হচ্ছে, তাই নেগেটিভিটিটা কমান। খুব বেশি কারোর প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখবেন না, খুব বেশি আশা রাখবেন না, আশা রাখলেই আশাহত হবেন। অন্যের কাছে আশা না রেখে নিজেকে ভরসা করা অনেক বেটার। ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি নিজেকে ভরসা করুন, নিজের এনজয়মেন্ট, নিজের হ্যাপিনেস নিজে ক্রিয়েট করুন, অন্যের উপর ডিপেন্ড হতে যাবেন না, ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখবেন না। চেঞ্জেসকে যদি আপনি আনতে চান তাহলে নিজের উপর ভরসা করুন আর পজিটিভ থাকুন, ওভার থিঙ্কিং, নেগেটিভ ভাবনাগুলোকে আপনি কন্ট্রোল করুন। Bottom of the deck energy, finish what you have started. You have started something important. আপনি হয়তো নতুন কিছু শুরু করেছেন, নতুন হয়তো আপনার বিবাহ হয়েছে, নতুনই হয়তো আপনি এই জার্নিটা স্টার্ট করেছেন, বা নতুন কোনো কেরিয়ার স্টার্ট করেছেন। নিজের হ্যাপিনেসের জন্য আপনি হয়তো নিজের কেরিয়ারের দিকে ফোকাস আছেন, নিজের নতুন করে কোনো কেরিয়ার, কোনো বিজনেস আপনি স্টার্ট করেছেন, এটা হতে পারে। তো বলা হচ্ছে যে অ্যান্ড নাও ইট ইজ টাইম টু কমপ্লিট ইট। যে কাজে আপনি হাত দিয়েছেন, নতুন করে কোনো যদি কাজে আপনি হাত দেন, সেটাকে কমপ্লিট করুন, সেটা আপনাকে কমপ্লিট করতে বলা হচ্ছে। নিজের হ্যাপিনেস ক্রিয়েট করবার, যদি আপনি কোনো কাজ স্টার্টও না করে থাকেন, নিজের হ্যাপিনেসটাকে ক্রিয়েট করবার জন্য কোনো একটা কাজ করুন, কোনো কাজের সাথে নিজেকে ইনভলভ করুন এবং কাজটাকে ধরে রাখবার, কাজটাকে কমপ্লিট করবার চেষ্টা করুন। ঠিক আছে, এটা আপনাকে বলা হচ্ছে, অ্যাডভাইস করা হচ্ছে। এখানেই এন্ড করলাম, দেখা হবে নেক্সট রিডিংয়ে।